গত লেকচারে আমরা আর্থকোয়াক সম্পর্কে জানছিলাম। এই লেকচারে আমরা প্রথমত ডায়াফ্রাম অ্যাসাইন করব। দেন হচ্ছে যে আর কিছু বিষয় অ্যাসাইন করব, যেমন হচ্ছে ফ্লোর অটো মেশ এবং ওয়াল অটো মেশ। এরপরে আমরা ওয়াইন্ড যে লোড প্যাটার্ন আছে সেখানে গিয়ে মডিফাই করে ওয়াইন্ড লোডের যে কাজটি আছে সেটা সম্পূর্ণ করব। তো এখানে ডায়াফ্রামের যে বিষয়টি সেটি হচ্ছে যে রিজিড এবং সেমি রিজিড এই ২ ধরনের ডায়াফ্রাম হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি বিল্ডিং এর যে দৈর্ঘ্য প্রস্থ, এটা টোটাল বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থ নির্ভর করবে। যে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত যদি ৩ এর সমান বা ছোট হয় সেক্ষেত্রে রিজিড ডায়াফ্রাম হবে। আর যদি ৩ এর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হবে সেমি রিজিড। যেমন আমি যদি এখানে আসি, দেখেন যে এখানে এই যে এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত এটা হচ্ছে একটা দৈর্ঘ্য বা একটা প্রস্থ ধরতে পারি। আবার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত। তো মেক্সিমামটা আমরা কাউন্ট করতে পারি। সেক্ষেত্রে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আসতে পারি। এটা এখানকার মেক্সিমাম হবে প্রস্থ। আর দৈর্ঘ্যের দিক থেকে চিন্তা করলে যে এইখান থেকে নিয়ে, অর্থাৎ যে গ্রিড পয়েন্ট D9 এই পয়েন্ট থেকে নিয়ে একদম এই পর্যন্ত, হ্যাঁ? গ্রিড পয়েন্ট D1 এই পর্যন্ত আমাদের যে লেন্থটা সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে এর অনুপাতটা অবশ্যই ৩ এর থেকে কম হবে। আর সেহেতু ৩ এর থেকে কম হলে সেটা আমাকে রিজিড ডায়াফ্রাম হিসেবে অ্যাসাইন করতে হবে। তো আমরা কি করব? আমরা ডায়াফ্রাম অ্যাসাইন এর জন্য দেখেন এই যে এখানে আমি কিছু আ লিখে রাখছি নোট। তো সেখানে বলা আছে যে সকল ধরনের স্ল্যাব যেগুলো আছে উইথআউট স্টেয়ারকেস, অর্থাৎ স্টেয়ারকেস যে এলিমেন্ট আছে এটা ব্যতীত যে স্ল্যাবগুলো আছে সবগুলো আমরা কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাসাইন শেল, তারপর ডায়াফ্রাম, দেন মডিফাই, তারপর রিজিড অর সেমি রিজিড যেটা হয়ে থাকে সেটাকে আমরা সিলেক্ট করে দেব। যেমন আমাদের এখানে রিজিড হয়েছে, রিজিডকে সিলেক্ট করে দেব। দেন ওকে দিয়ে দেব। আচ্ছা, আমি এখানে সরাসরি দেখাচ্ছি। 3D যদি দেখাই তাহলে সুবিধা হবে। আমরা প্রথমে সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর অবজেক্ট টাইপ, দেন হচ্ছে আমাদের ফ্লোর, সিলেক্ট ক্লোজ। দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। কিন্তু স্টেয়ারটা সিলেক্ট হয়নি। স্টেয়ারটা কিন্তু সিলেক্ট হয়নি। ওকে। এরপর যাব আমরা অ্যাসাইনে, দেন শেল, এরপর আছে যে ডায়াফ্রাম। D1 দিলাম। D1 দিয়ে আমরা ইয়ে করবো আরকি। তারপরে মডিফাই যাব। মডিফাই যাওয়ার পরে এখানে দেখেন মডিফাই, তারপরে যেখানে রিজিড আছে, সেমি রিজিড আছে। আমরা রিজিডই রাখবো। দেন এখানে ওকে। এরপর এখানে এপ্লাই। দেন এপ্লাই দেওয়ার সাথে, সাথে দেখেন এদিকে শো করতেছে একদম সেন্টারাইজ হয়ে গেছে। ওকে, ডায়াফ্রামের এতটুকুই কাজ ছিল। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা ফ্লোর অটো মেশ যেটি সেটা আমরা অ্যাসাইন করব। তো সেক্ষেত্রে আমাদের দেখেন যে সিলেক্ট করতে হবে অবজেক্ট টাইপ ফ্লোর। ফ্লোর যেটা আছে আমরা ফ্লোরেই আসলে যেহেতু অটো মেশটা দেব, ফ্লোরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাসাইন শেল, ফ্লোর অটো মেশ ওই একই জায়গাতেই আছে। আচ্ছা, আমি একদম ইটাপসে যাই। সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোর, সিলেক্ট ক্লোজ, অ্যানালাইজ, অ্যাসাইন শেল। তারপরে এখানে দেখেন আমাদের ফ্লোর অটো মেশ আছে যেটা, এখানে প্রবেশ করব। দেন আমাদের এখানে ক্লিক রাখতে হবে। এখানে ক্লিক রাখার পর এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে আমাদের সাইজ চেয়েছে, এটা যত আমরা ছোট সাইজ দেব তত এনালাইসিসটা অনেক একুরেট আসবে। কিন্তু আবার যত ছোট দেব সেক্ষেত্রে এনালাইসিস করতে আবার সময়টা বেশি লাগবে। ঠিক আছে? তো আমরা এটা আ ১ ফিট থেকে ২ ফিটের মাঝামাঝি দিয়ে থাকি। তো ১৫ ইঞ্চি দিলাম। এপ্লাই এন্ড ওকে। দেখেন এখানে সবগুলোতে দেখাচ্ছে। ওকে। এরপরে আমাদের ওয়াল অটোমেশ আছে। তো আমাদের এখানে বেসিক্যালি ওয়াল নাই। তবে আমরা ওয়ালটা সিলেক্ট করলে আমাদের যে স্টেটটা আছে এটাই আসলে ওয়াল হিসেবে সিলেক্ট হবে। তো আমরা ওটা করব। আর যে ক্ষেত্রে আমাদের থাকে, ওয়াল থাকে, আম যেমন হচ্ছে যে ইয়াতে লিফট করে আমাদের ওয়াল দেওয়া হয়ে থাকে। হ্যাঁ? সেটা শেয়ারের ওয়াল হিসাবে কাজ করে। তো সেরকম যদি থাকে সেটাও এক্ষেত্রে কাজে দিবে ওয়াল অটোমেশে। তো আমরা এখানে সিলেক্ট করব ওয়াল, তারপরে অ্যাসাইন একই প্রসেসে যাব। দেখেন আমরা সিলেক্টে যাই। সিলেক্ট অবজেক্ট টাইপ, আমাদের এখানে এই যে ওয়াল আছে।
সিলেক্ট এন্ড ক্লোজ। দেখেন আমাদের ওয়াল হিসেবে কিন্তু এখানে এই স্ল্যাব যেটা আছে স্টেয়ারের এটাই সিলেক্ট হয়ে রইল। তো এখানেই আমরা অ্যাসাইন করে দেব শেল, এই যে ওয়াল অটো মেশ। তারপরে আমাদের যাইতে হবে মডিফাই, যেমন 4 ফিট আছে আমরা 4 ফিট দিলাম। ওকে, অ্যাপ্লাই এন্ড ওকে, ডিফল্ট হিসেবে হয়ে গেছে। ওকে, আমাদের এটা হয়ে গেল। এখন আমরা ডিফাইনে চলে যাব। ডিফাইন থেকে আমাদের যে উইন্ড লোড আছে সেটা নিয়ে কিছু কাজ করব। আর আচ্ছা, ওর ভিতরেই আমি দেখাবো যে আসলে ডায়াফ্রাম না দিলে আমাদের কি হতো। ওয়াইন লোডের আমরা ওই জিনিসটা চলে যাই। এখানে ডিফাইন থেকে আছে লোড প্যাটার্ন। এখানে ওয়াইন লোড কিন্তু অ্যাড করা নাই, আমরা এখানে অ্যাড করে দেবো ওয়াইন লোড WX ওয়াইন 705। ওকে, অ্যাড জাস্ট ওয়াই দিয়ে দেবো, সেমি থাকবে অ্যাড। এখন দেখেন এটাকে আমরা এক্সেস আছে এটাকে মডিফাই করব। মডিফাই করার পর এই যে এখানে দেখেন আমরা যদি ডায়াফ্রাম এটা অ্যাসাইন না করতাম তাহলে কিন্তু এই জিনিসটা শো করতো না। ঠিক আছে? আর ডিরেকশন এন্ড অ্যাঙ্গেল এখানে যেহেতু এক্স ডিরেকশন আছে সেহেতু আমরা 0 ডিগ্রি রাখবো এবং ওয়াই ডিরেকশন যখন চিন্তা করব তখন আমরা 90 ডিগ্রি এখানে বসাবো। আমি যেহেতু এক্স ডিরেকশন সিলেক্ট করে আসছে সেহেতু এটা ঠিকই থাকবে, 0 ডিগ্রি থাকবে। ইউজার অ্যাক্সেস স্পেসিফাইড এখানে আমরা ক্লিক করে এই মানগুলো আমরা এখানে বসাইতে পারি। আর এদিকে দেখেন এই যে স্পিড আছে, আমাদের ক্যাটাগরি আছে, এক্সপোজার ক্যাটাগরি, এগুলো অনেক কিছু আছে। তো আমি এগুলো একটু আমার ইয়ে থেকে দেখাই, বিএনবিসি থেকে দেখাই। সেক্ষেত্রে আমার পিডিএফ এর একটু হেল্প লাগবে। দেখেন আমাদের যেহেতু এই জোনটা ছিল কি ঢাকা, সেক্ষেত্রে এটার স্পিড কিন্তু 65.7 মিটার পার সেকেন্ড। আমি একটু বিএনবিসি টেবিল 6.2.8 ওখানে একটু গিয়ে দেখাতে চাচ্ছি, অর্থাৎ 603 নং এ আছে, দেখে নিই 603 নং পেজ। এই যে এখানে দেখেন এই যে ঢাকা 65.7, এটা কিন্তু মিটার পার সেকেন্ড আছে, কিন্তু আমাদের ইটাপসে ওটা বসাইতে হবে মাইল পার আওয়ারে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই ক্যালকুলেশনটা এরকম আসছে, এই যে 147 মাইল পার আওয়ার। তো এটা আমরা ইটাপসে অ্যাপ্লাই করে আসি 147, দেন হচ্ছে এক্সপোজার টাইপ হচ্ছে বি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু সারফেস রাফনেস এ, বিএনবিসি অনুসারে। এটা হচ্ছে 554 নং পেজে আছে, এটা একটু দেখে আসি আমরা। এই দেখেন এখানে আপনারা পড়বেন এটা একটু, হ্যাঁ, যে এখান থেকে নিয়ে এগুলো পড়বেন, পড়লে আপনারা এটা বুঝতে পারবেন আর কি। আমাদের দেখেন এই যে সারফেস রাফনেস আছে এতে কি বলছে, আরবান এন্ড সাবআরবান এরিয়া এই সমস্ত কথা বলছে। আর এগুলো কিন্তু অন্যান্য এরিয়ার কথা বলছে। তো আমাদের যে বিল্ডিংটা সেটা আসলে এই সারফেস রাফনেস এতে পড়ছে। তো মজার ব্যাপার হলো এখানে দেখেন এখানে কিন্তু এ বলতে কিছু নেই। তার মানে ইটেক্সের যে বি অর্থাৎ এক্সপোজার টাইপ যেটা বি সেটাই কিন্তু কি বলে এই আমাদের বিএনবিসি যেটা আছে রিকমেন্ডেড সারফেস রাফনেস এ একই জিনিস। ঠিক আছে? অথবা এই যে এক্সপোজার টাইপ এ এইখানে যেটা পাবেন এই একই জিনিস হচ্ছে আমরা এখানে বিএনবিসি তে কিসে পাবো? বি তে পাবো আরকি। কারণ বিএনবিসি তে বি এর বেশিতে নাই। কারণ বি এর সর্বোচ্চ দেখেন এখানে বি এর সর্বোচ্চ আছে। ওকে। এবার হচ্ছে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা সম্পর্কে একটু ইম্পোর্টেন্ট ফ্যাক্টর এটা হচ্ছে 1 ই হবে। আর্থকোয়াক কোয়াকের সিমিলার সিস্টেমে আরকি। তো এটা যদি আমি দেখতে চাই এটা আসলে এখানে এই যে এখানে 6.2.9 যে টেবিলটা আছে এখানে দেওয়া আছে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর আই। তো দেখেন আমাদের যে স্পিডটা সেটা কিন্তু 44 মিটার পার সেকেন্ডের বেশি ছিল এবং আমাদের
অকুপেন্সি ক্যাটাগরি 2 তে ছিল। দ্যাটস ওয়াই এটা কিন্তু এই যে 1 এ হবে। সেই অনুসারে আমাদের এই মানটা পাওয়া গেছে 1। অ্যান্ড দেখেন টপোগ্রাফিক যে ফ্যাক্টরটা আছে সেটাও 1। সেটা 1 কেন? কারণ এটা হচ্ছে ফ্ল্যাট আরকি, হ্যাঁ? আমাদের যে ল্যান্ডটা আছে এটা ফ্ল্যাট ল্যান্ড। দ্যাটস ওয়াই এটা 1, অন্যথায় এটা কিন্তু অন্য কিছু হতো। তার মানে এই যে এটা 1 হবে, এটা 1 হবে। আর গ্রাস ফ্যাক্টর এটা বেসিক্যালি 8.5 এর একটা ক্যালকুলেশন আছে তো এটা এই ক্যালকুলেশনটা এক্সেল এ সাধারণত আমরা করি। তো এটা আর এটা প্রায় 8.85 এর কাছাকাছি থাকে। দ্যাটস ওয়াই এটা আমরা এটা নিয়ে আর তেমন আলোচনা করতেছি না। তো এখন এদিকে আসি। এদিকে আমাদের দেখেন যে এই যে এটা কিন্তু এই যে বিভিন্ন টেবিল থেকে এটাও পাওয়া যায়। এটা হচ্ছে এক্সেল শিটে আমরা ক্যালকুলেশন করি এই যে গ্রাস ফ্যাক্টরটা। তো এক্সপোজার যে হাইটটা সেটা যে প্যারাফিট ৩ ফিট এটা দেখাচ্ছে এটা একটু এই যে এই সাইডে আছে এই যেটা। যে প্যারাফিট ওয়াল মানে এটা ওয়াইনটা আসলে কোথায়, কোথায় ইফেক্ট পড়বে, বাতাসের ইফেক্টটা। এটা সাধারণত যে বেস থেকে হয় না, এটা সাধারণত গ্রাউন্ড ফ্লোর থেকে হয়ে থাকে। গ্রাউন্ড ফ্লোর থেকে একদম যতদূর উপরে থাকে পুরোটাতেই বাতাসের ইফেক্ট থাকে। দ্যাটস ওয়াই আমরা এটা দিব। অ্যান্ড প্যারাফিটের হাইট থাকে সেটা আমরা ৩ ফিট এক্সট্রা ভাবে দিতে পারি এই। আর এদিকে এই যে ভ্যালুটার জন্য আমরা একটু আবার পিডিএফ এ ফিরে আসি। তো এখানে দেখেন এটা পাওয়া গেছে এটাও সিপিডব্লিউ, সিপিএল এটা ক্যালকুলেশন করে আসলে বের করতে হয়। সেটা আমরা এক্সেল শিটের মাধ্যমে বের করে থাকি। তো এটার মান 0.8 আর 0.5 পাওয়া গিয়েছে আমাদের এখানে। তো 0.8, 0.5 এখানে অটোমেটিক সেভ দিলেও আপনাদের এটাই শো করবে। হুম? কারণ আমাদের আগে থেকে ডিফল্ট সেটিংটা এরকমই ছিল। তো এরপর তো এই যে এটা আপনি দেখে এসেছেন। বাকিগুলো মোটামুটি এগুলো ঠিক আছে। সবকিছু যেমন আছে এভাবেই রাখবো। আর এটা তো ওই যে আপনারা দেখে আসছেন একটু আগেই। ওকে, দেন ওকে দিয়ে দেবো। এবার আমরা ঠিক সিমিলার ভাবেই WY যেটা আছে সেটাকে আমরা ঠিক করে দিয়ে আসবো। এখানে জাস্ট 90 ডিগ্রি দেবো অর্থাৎ 90, দেন ওকে। আর এখানে দেব 147 ছিল আমাদের। বাকিগুলো সব ঠিকই আছে। এখানে দিব গ্রাউন্ড ফ্লোর, স্টেয়ার দেব 3 ফিট। ওকে, ওকে দিয়ে দেব। তাহলে আমাদের যে ওয়ারেন্টির যে হিসাবগুলো ছিল এবং যে ভ্যালুগুলো ইনপুট দেওয়ার কথা ছিল সেগুলো আমরা দিয়ে দিলাম। এটাসের মাধ্যমে যে এরকম ইন্টারফেস আমরা দেখলেন। এরপরে আছে মাস সোর্স সম্পর্কে আছে, দেন হচ্ছে লোড কেজ সম্পর্কে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ।